মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি সহ আল্লাহ প্রত্যেককেই মদিনা যাওয়ার তৌফিক দান করুক। জুরে জুরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম আলকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম আলকা যাওয়ালা। জিকিরে হকা মুদগজাই রুহেরা, মরহামামত ই দিলে মজরুহেরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম। জবানে শুধু বল হে মুমিন, জবানে শুধু বল হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
ভাইজান নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ভুইলো না। নামাজ রোজা ছেড়ে দিলে, মা বাবার খেদমত ভুইলা গেলে, আল্লাহর জান্নাত পাইবা না। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল ফাহিম ইন্টারন্যাশনাল হেলথ মাদ্রাসা, বালিপাড়া, বালুর মোড়, ত্রিশাল, ময়মনসিংহ রোড, ত্রিশাল, ময়মনসিংহের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত, মঞ্চে বসা উলামায়ে কেরাম, সামনে বসা বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দা নিশে আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ফিতনার জামানা থেকে বর্তমান জামানায় এমন একটা যুগের মধ্যে উপস্থিত হয়ে গেছি ভাইয়ারা আমার, যে যুগটার মধ্যে কে কত বেশি গুনাহের কাজ করবে এই প্রতিযোগিতা, কে কত বেশি নেক আমল বাড়াইবে, নেক আমল বাড়ি বানাইবে এই প্রতিযোগিতা নাই। কথা বলেন ঠিক কিনা? কে কত বেশি গুনাহের কাজ করবে, গুনাহের কাজের প্রতিযোগিতা বেশি, ঠিক কিনা বলেন? কিন্তু নেক আমলের প্রতিযোগিতা কম না বেশি? জোরে কর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময়, যে যুগে, যে জামানায় বেশি গুনার দিকে দাপিত এমন একটা যুগে, এমন একটা জামানায় কোরআন এবং হাদিসের আলোচনা আমাকে করা, আপনাদেরকে শোনার, আসার বসার তৌফিক দিয়েছে। এই জন্য আমরা খুশি না বেজার? জোরে কর। শুকরিয়া আদায় করেনি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত আদায় করলে, নিয়ামত আদায় করলে, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেন কি? জোরে কর। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। জোরে কর আল্লাহু আকবার। আমরা যারা এত সুন্দর একটা নিয়ামত পেয়েছি, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক মহান আল্লাহ তাআলা দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো কোটি গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदाबाश, बहर करे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं तमाशुन कुरा ऊपर जिंदुजान। আমরা যারা এত সুন্দর নিয়ামত পেয়েছি, মরার পর আল্লাহ তাআলার কাছে যদি বলি, দয়ার মালিক, জীবনে ঠিক মতো নামাজ আদায় করতে পারি নাই, ঠিক মতো কোরআনে কারিমা শিখে তেলাওয়াত করতে, আমল করতে পারি নাই, নবীজির সুন্নতগুলো ঠিক মতো আদায় করতে পারি নাই, আমাদের আমলের মধ্যে অনেক ঘাটতি আছে, তবু দয়ার মালিক বালিপাড়া বারুর মোড়ে বসিয়া আপনার কোরআন থেকে কিছু আলোচনা শুনেছিলাম, নবীজির হাদিস থেকে কিছু আলোচনা শুনেছিলাম। পারবেননি এই উসিলা আমাদেরকে মাফ করে দিতে? আমার আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা মাফ করে দিতে পারে কি পারে না? ওরে বালিপাড়ার মুসলমান,
ওরে যুবক, পর্দার আড়ালের আমার আম্মা জান, দিলের কানটা লাগাইয়া শুনেন গো মা, আজকে এত সুন্দর নিয়ামত আপনারা পেয়েছেন, আল্লাহর কাছে যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ নিয়ামত আরো বাড়ায়া দিবে। আর এত সুন্দর পরিবেশ পাইয়া, কোরআনের আলোচনা শুনতে পাইয়া, এত সুন্দর দুনিয়ার জমিনে জান্নাতের বাগান পাওয়ার পরে যুবক বন্ধু, বৃদ্ধ বাবাজি, মাহফিলের মধ্যে আসলা না, জান্নাতের বাগানের মধ্যে আসলা না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যারা নাকি এত সুন্দর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, আল্লাহ বলে দিয়েছে নিশ্চয়ই তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এত সুন্দর জান্নাতের বাগানে, জান্নাতের বাগিচায় আমরা আসতে পারলাম না। আর আমরা যারা আসছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ পড়ছি, কথা বলেন ঠিক কিনা? সবাই আরো একবার পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পড়েন সবাই একসাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। নবীজির উপর দুরূদ পড়লে লাভ না লস। বিশ্ব নবীজির উপরে যদি কেউ একবার দুরূদ পড়ে, পড়ার সাথে সাথে 3টা পুরস্কার। বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, 10টা নেক আমল আল্লাহ আমল নামায় যোগ করে দিবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দিবে, 10 গুণ মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হরকে বাসত আমেলে সল্লু মুদাম, আতেশে দু জুখসাওয়াত বর ওই হারাম। শুধু তাই নয়, তাই নয় রে যুবক, কেমন একটা নবী পাইলাম, কেমন একটা নবী পাইলাম, যে নবীকে চিনল মাসে, যে নবীকে চিনল গাছে, যে নবীকে চিনল গর্তের পিপিলিকা। বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমরা নবী হইয়া, আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। নবীকে চিনল মাছে গাছে, জংলার হরিণে, গর্তের পিপিলিকা, আমার আপনার নবীকে চিনছে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার এ জমিন। গর্তের পিপিলিকা আমার নবীর সাথে কেমন ভালোবাসা, কেমন ভালোবাসা। ওরে যুবক, গর্তের পিপিলিকা আমার আল্লাহর কাছে আবদার জানাই, দয়ার মালিক, আমি পিপিলিকার মনটা চাই মক্কা মদিনা দেখার জন্য, নবীর রওজাটা দেখার জন্য আমি পিপিলিকার মনটা চাই। আল্লাহ তাআলা পিপিলিকার দরখাস্ত কবুল করলেন। আল্লাহ কবুতর রে বলে, ওরে কবুতর, যা ওই জমিনে যা, পিপিলিকা আমার কাছে দরখাস্ত জানাইছি, পিপিলিকা মক্কা মদিনা দেখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুতরে বললেন, ওরে কবুতর যা, ওরে বালিপাড়ার মুসলমান, ওরে যুবক, পিপিলিকা আমার আল্লাহর কথা শুনে কি শুনে না? আমি বলতে চাই 18,000 মাখলুকাত মতান্তরে যত মাখলুকাত
উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। अल्लाह ताला बिपिलिकार दरखास्त कबूल करिया कबूतर बोलो और कबूतर जा, पिपिलिका আমার কাছে দরখাস্ত জানাইছে ওই জমিনে গিয়া বসবি, তোর শরীরে তোর পায়ের মধ্যে কামড় দিয়া ধরবি, তুই মক্কা মদিনা পিপিলিকারে দেখা দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই মানব হইল সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা যদি আল্লাহর কাছে দরখাস্ত জানাই, দয়ার মালিক মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না, নবীজির রওজায় গিয়া সরাসরি সালামটা না জানাইয়া মৃত্যু দিও না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার মাওলায় আমার আপনার দরখাস্ত কবুল করবেনি? মনটা চাই না নবীর রওজায় গিয়া সালাম দে, মনটা চানা নবীজির রওজায় গিয়া নবীকে সালাম দে। আমারও মনে চা, আপনাদেরকে মনে চা, দয়ার মালিক মক্কা মদিনা না দেখাইয়া কবরে নিও না। সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি সহ আল্লাহ প্রত্যেকেই মদিনা যাওয়ার তৌফিক দান করুক। জুরে জুরে বলেন আমিন। ওরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পাইলাম, কেমন নবী পাইলাম, যে নবীকে চিনল মাসে, যে নবীকে চিনল গাছে, যে নবীকে চিনল জংলার হরিণে। আমরা নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম কেমনে আমার আপনার নবীকে চিনল? নবীজি আমার একদিন খন্দকের যুদ্ধের ময়দানে হাজির, নবীজির শরীরটা দুর্বল, ক্ষুধার্ত অবস্থায় নবীজির শরীর দুর্বল। সাহাবায়ে কেরাম কেমনে আমার নবীর পা